আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে এক ভিডিওতে তৈরি করে দেখাবো 2 রকমের নাস্তার রেসিপি। একেবারে সহজ করে আজকে রেসিপিটা করে দেখাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেখা শুরু করবেন। চলুন শুরু করি। একটি বাটিতে নিয়ে নেব 2 কাপ পরিমাণ ময়দা, তাতে দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ, 1/4 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, দিয়ে দেব 1 টেবিল চামচের মতো ঘি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন। তো সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি ডো বানিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে ডোটা বানানোর চেষ্টা করবেন। তো ডোটা হয়ে গেলে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন একটি শিরা তৈরি করে নিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এখন একটি পাত্রে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ চিনি, তাতে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি এবং 2টার মতো এলাচটা মাঝখান থেকে একটু থেতো করে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিব। আজকে যে আমি চিনিটা নিয়েছি সেটা কিন্তু সাদা চিনির মধ্যে লাল যেটা থাকে সেটা, সেই জন্য কিন্তু শিরাটাও একটু লাল হয়ে এসছে। একটা বা দুইটার হওয়ার কোনো প্রয়োজন নেই। সামান্য যখন আঠালো ভাব চলে আসবে এই পর্যায়ে নামিয়ে নিব। 15 মিনিট পর ডোটা একদম সফট হয়ে আসছে। এখন মাঝখান থেকে একটি লেচি কেটে এটা সমানভাবে 2 ভাগ করে নিয়েছি। এখন একটি চাকুর সাহায্যে কেটে নেব এবং ছোট ছোট বল করে একটু লম্বা শেপ করে বানিয়ে নেব। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কেমন করে বানাচ্ছি। এই কাজটা অনেক বেশি সহজ, আশা করি সবাই পারবে। এভাবে করে সবগুলো বানিয়ে নেব। আর এই নাস্তাগুলো খেতে অনেক বেশি সুস্বাদু, ট্রাস্ট মি। আপনারা একবার হলেও এটা বানিয়ে দেখতে পারেন। এখন আরও একটি ডিজাইন বানিয়ে নিচ্ছি। ময়দার ডোটা দিয়ে লম্বা করে একটি চাকুর সাহায্যে কেটে নেব। তো কাটা হয়ে গেলে গোল করে বানিয়ে নেব এবং মাঝখান থেকে ছিদ্র করে নেব, অনেকটাই ডোনাটের মতো। এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা বানানো হয়ে গিয়েছে। এখন তেলে ভেজে নেব। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা যখন সামান্য গরম হবে এই পর্যায়ে নাস্তাগুলো দিয়ে দিব। বেশি গরম করে দিতে যাবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, তাই অল্প আছে ভাজার চেষ্টা করবেন। তো পাতিলটা একটু সামান্য পরিমাণ নাড়িয়ে নেব, তাহলে দেখবেন যে দেওয়ার সাথে সাথে ফুলে গিয়েছে। তো এক পাশটা যখন হয়ে যাবে অন্য পাশটা উল্টিয়ে নেব। 2 মিনিট ভাজার পর দেখবেন যে অনেকটাই ফেটে গিয়েছে। এ পর্যায়ে কোনো সমস্যা নেই, ভিতরে কিন্তু শিরা ঢুকবে আর এটা খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। আমার মোট 10 মিনিটের মতো সময় লেগেছে, কম আঁচে ভাজার চেষ্টা করেছি। এটা কিন্তু অনেক বেশি মচমচে হয়েছে। তো নামিয়ে নিচ্ছি। এখন আরও একটি ভেজে নিচ্ছি। এখানেও চুলার জালটা কম রাখার চেষ্টা করবেন, নয়তো কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভিতরে মচমচে হবে না এবং শিরাও ঢুকতে চাইবে না। তাই চেষ্টা করবেন কম জালে রাখার। এটা ভাজতেও আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। তো 10 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন যে শিরাটা রেডি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে এগুলো দিয়ে দিব। প্রথমে গোল করে যেটা বানিয়েছি সেটা দিয়েছি। সেটা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব শিরার মধ্যে। 5 মিনিট পর উঠিয়ে নিচ্ছি। এখন যেটা বাকি ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এটা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর শিরা থেকে উঠিয়ে নেব। তাহলে দেখবেন যে শিরা ভিতরে একদম প্রবেশ করেছে, একদম সফট হয়েছে। তো রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি দেখলে বুঝতে পারছেন যে কতটুকু নরম এবং মজাদার হয়েছে। আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।